হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম, যেটি আসলে আইটেল। আসলে এই আইটেল মোবাইলটির আইটেলটির চার্জিং প্রবলেম, আসলে চার্জিং এরর এই লেখাটি আসে। আসলে এখানে মনে করেন যে চার্জিংয়ের যে কানেকশনটি আসলে কথায় সে ব্যাটারির যে মিডলের কানেকশনটি থাকে, আসলে সেটি আসলে মিস্টেক করেছে, যার কারণে এই প্রবলেমটি হচ্ছে। আসলে আমার চ্যানেলটি যদি আপনারা প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকন অন করে দিন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। আসলে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট তো অবশ্যই করে যাবেন। আসলে এখানে কি করবেন, আসলে সব কিছু আমাদের আমি পুরো ভয়েসটা দিচ্ছি না, আমি ভয়েসটা যেহেতু পড়ে দিচ্ছি, আমি আসলে এইখানে সঠিকভাবে আসলে মানটি দেখতে হবে, আসলে মানটি ঠিক আছে কিনা। আসলে আমি একটু খুঁজে দেখবো যে এই মিডলে কানেকশন যে লাইনটি মিস্টেক হয়েছে, এটি আসলে আমি চেক করে দেখবো। আসলে মিটারের দিকে একটু ফলো করবেন। আসলে মূলত টেকনিশিয়ান ভাইদেরকে বলবো, যারা আসলে নতুন সার্ভিস করতেছেন, আসলে সবার আগে এই মিটারের যে কানেকশনের যে মিটারের মাপের যে হিসেবটা, এটি আসলে একটু জানতে হবে, কারণ মিটার দিয়েই যেহেতু আমাদের সমস্যাটা ধরতে হবে। আসলে মিটারের যদি আপনি সম্পর্কেই না জানেন, তাহলে কিন্তু অনেক সমস্যা, কারণ এইসব সমস্যার জন্য আসলে অনেক ঝামেলা হয়, কারণ সমস্যা বুঝতে পারেন না, যার কারণে অনেক কিছুই হতে পারে। সার্ভিসিং করতে গেলে মিটারের হিসাব এবং আদার্স কিছু ডায়োড, যেই আসলে ক্যাপাসিটার ডায়োড কোনটি বলা হয়, ক্যাপাসিটার কোনটি বলা হয়, রেজিস্ট্যান্স কোনটা বলা হয়, আসলে এরকম কিছু বিষয়, আসলে এইসব জিনিসকে আসলে মূলত একটু ধারণা থাকতে হবে, আর না হলে টেকনিশিয়ানের আসলে পড়া টাফ হয়ে যাবে। সব কিছুই আসলে তখন আবার ওই কী করতে হবে, চার্জিং পিন আর মাইক্রোফোন ব্যবহার চেঞ্জ করতে হবে, এর থেকে বেশি কিছু না। আমি যে দেখুন এই যে প্লাস যে মিটারের কানেক্টারটা লাগাইছি, আসলে এখান থেকে ওই যে দেখতেছেন এই দুই জায়গায় আসলে আমি একটি কানেকশন দিয়ে দেখবো আগে, কারণ মূলত এখান থেকে সমস্যাটা হয়। মান যদিও ঠিক দেখাচ্ছে, আসলে তার তবুও আমি এটা লাগিয়ে দেখবো। আমি একটা তার লাগিয়ে নিলাম, এটি আসলে এখানে লাগিয়ে দেখবো, আমি কেটে নিলাম, তারপরে ঠিক কানেকশনটা লাগিয়ে নেবেন। আমি আসলে মিউজিক তার এটাতে আমি ফিল্টার ছুটিয়ে নিলাম, ওটার উপরে একটি কার্বন থাকে, এই কার্বনটি ছুটিয়ে নিতে হবে। আসলে আমি লাগাই দিলাম দুইটা কানেকশনে, লাগিয়ে দেওয়ার পরে আমরা একবার টেস্টিং করতে চলে যাব। আপনারা ভালো করে দেখে নিন কোথায় লাগাইলাম, আসলে আদৌ সমাধান হয়েছে কিনা আমি সেটা নিজেও জানি না। আমি এখন চার্জারে আসলে বোর্ডটা ফিটিং করে নিয়ে চার্জে দিয়ে দেখব আসলে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আর আপনাদেরকে তো বলেই রাখলাম, এই ভিডিওটা যদি আমার প্রয়োজন হয়ে থাকে, কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন সবার আগে। মাদারবোর্ডটা ফিটিং করে নিচ্ছি। মাদারবোর্ডটা ফিটিং হয়ে যাওয়ার পরে কী করবেন, আসলে আমি আবারও চার্জে লাগাবো। চার্জের রেজাল্টটা কী আসে জানি না।
সমাধান হয়নি, সে যেরকম ছিল সেরকমই আছে। আসলে আমি কি করবো, আবার মাদারবোর্ডটি খুলে নেব। জয়েন্টটা খুলে নিলাম আগে। আসলে এখানে একটি ইটিকার ছিল, এখানে এই দুইটা ডায়োড ছিল, এগুলো দেখবেন আসলে মূলত শর্ট হয়ে গেছে নাকি, শর্ট হয়নি। ওই ডায়োড দুইটা কিন্তু ছিল না, ওই ডায়োড দুটো কিন্তু আমি লাগিয়েছি। কারণ এটা পূর্বেই অলরেডি সার্ভিসিং সেন্টারে দেওয়া হয়েছিল, সমাধান আসলে হয়নি। পরে আসলে আমার কাছে আসছে, দেখা যাক আমি এটা আসলে কি করতে পারি। এখানে আমি আরেকটি জাম্পার করবো। জাম্পারটি আসলে মনোযোগ সহকারে দেখুন, আমি জাম্পারটি আসলে কোথায় করব আমি একটু মাপে দেখতেছি, আসলে কানেকশনটি আদৌ এটি ঠিক আছে কিনা। আসলে আমি মাপে যখন দেখলাম তখন মনে হলো যে আসলে এই কানেকশনটি আগেও বললাম যে মিটারে আসলে মাপটা শিখতে হবে, নাহলে মুশকিল। এখানে ঝালাই করে দিলাম ক্যাপাসিটরের এক প্রান্ত ঝালাই করে নেওয়ার পরে তারটি একটি লম্বা করে নেব, কারণ তারটি দিতে হবে ব্যাটারি কানেক্টর পর্যন্ত নিয়ে যেতে হবে। তারটি কেটে দিলাম, কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আসলে তারটা কোথায় লাগিয়েছি এবং কোন ক্যাপাসিটরের মাথার দিকে। আসলে আপনি এই তারটি লাগাতে গেলে তিনটা তুলতে হবে আইসির উপরে। আসলে এটি আমি তুলিনি, আগে থেকে তোলা ছিল, যার কারণে আমার অনেক সুবিধা হয়েছে। তারটা ফাঁসিয়ে নিলাম। আইটেলে যে আরেকটা ওখানে মাদারবোর্ডের তার দেখতেছেন, ওই তারটি আসলে মূলত লাইটিং এর, কারণ ওইটি লাইটিং এরও কাজ করা হয়েছে ডুপ্লিকেট করে। তারটা আমি করে কেটে দিলাম। তারপরে আসলে যে ব্যাটারি কানেক্টর যে কর্নার যে পিনটাতে লাগাচ্ছিলাম সেটাতে আসলে লাগিয়ে দিবেন। দেখিয়ে দিই তারটি কোথায় লাগালাম। মানে এই কানেকশনগুলো দেওয়াই থাকে, জাস্ট খালি আপনি দেখে রাখবেন বা মাথায় রাখবেন যে আসলে তারটি এখান থেকে টেনে দিল। টেকনিশিয়ানের কাজগুলোই আমাদের এরকম, সামান্য একটি কানেকশন মিস্টেক হয়ে গেলে সেটি তার টেনে দিলে সেই কাজটি হয়ে যাবে। এই তারটা দেখছি আমি, ভালো করে দেখুন। ঠিক ক্যাপাসিটরের মুখোমুখি যে পাগলা আছে দুইটা ক্যাপাসিটর ঠিক এক সাইডে লাগিয়ে দিয়েছি। তারটি সুন্দরভাবে আমি ফাঁসিয়ে নিয়েছি, তারটি যেন কোথাও বডি না হয়ে যায়। তখন কি করবেন, আবার সেটিং এ করবেন, দেখা যাক আসলে আদৌ সমাধান হয়েছে কিনা, আমিও জানি না। যদি সমাধান হয় তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপলোড পেয়ে যাবেন। আসলে আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। আসলে প্রতিটা সমস্যার কিন্তু আলাদা আলাদা সমস্যা হয়, যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাই। আমি আসলে সেটিং করে দিলাম, দেখা যাক কি হয়। গুড, আসলে কাজে আমি সাকসেস হয়ে গেছি। আবারও বলে নিই, আমার চ্যানেলে যদি প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দিবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন।